আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রব পলাশ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের উপপাদ্য 2 নিয়ে। এর আগে আমরা উপপাদ্য 1 নিয়ে কথা বলেছি, আজকে আমরা উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সঙ্গে রেডি হয়ে যাবা। আমরা উপপাদ্য 2-এ যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, আমি উপপাদ্যটা একটু বোর্ডে লিখে নিব, তোমরা আমার সঙ্গে একটু উপপাদ্যটা তুলে নিবা। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। উপপাদ্য 2-এ যে মূল কথাটা আছে সেটা হলো কি, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা দুইটা জিনিস আমাদের খুব দরকার। একটা হলো বিপ্রতীপ কোণ কাকে বলে সেই সম্পর্কিত ধারণা, আর আরেকটা বিষয় হলো উপপাদ্য 1-এর যে মূল বিষয়টা সেটা আমাদের মাথায় একটু ভালো করে রাখতে হবে, কারণ উপপাদ্য 1-এর আলোকেই এটা আমরা প্রমাণ করব। তো আসো, আগের ক্লাসে আমরা কি করেছিলাম, বিপ্রতীপ কোণ কাকে বলে সেটা বলেছিলাম। আমাকে দুই একজন নক করে জানিয়েছিল যে আমার কথাটা অনেক দ্রুত হয়ে যাওয়ার কারণে তারা নাকি বুঝতে পারে নাই। তো আসো আমরা বিপ্রতীপ কোণটাকে আরও একবার আজকে কি করে নেওয়ার চেষ্টা করছি, দেখে নেওয়ার চেষ্টা করছি বা বুঝে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে আগে বলি যে এটা একটা কোণ, একটা বিন্দুতে দুইটা রশ্মি যখন মিলিত হয় তখন সেই মিলনস্থলে কি তৈরি হয়, একটা কোণ তৈরি হয়। তাহলে ধরো এটা যদি আমার এ, এটা ও, আর এটা যদি বি বলি, তাহলে এ ও বি একটা কি কোণ। বিপ্রতীপ কোণের সংজ্ঞায় যেটা বলা হয়েছে সেটা হলো কি, কোনো কোণের এই যে দুইটা রশ্মি আছে, এই রশ্মি দুটোকে যদি কি করা হয় বিপরীত দিকে, এখান থেকে যদি এটাকে কি করে বিপরীত রশ্মি হয়, ধরো এও রশ্মির বিপরীত রশ্মিটা হলো কি, এও রশ্মির বিপরীত রশ্মিটা এইদিকে নিলাম আর এটার বিপরীত রশ্মিটাকে এইদিকে নিলাম, তাহলে ধরো এটার নাম দিলাম ওসি, ধরো এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম সি। তাহলে এখানে কি হলো, এই যে ডি ও সি যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটাকে বলবো আমরা এ ও বি কোণের বিপ্রতীপ কোণ। আমি আবারও বলছি, কোনো কোণের বিপরীত রশ্মিদ্বয়, এই যে দেখো এ ও রশ্মির বিপরীত রশ্মিটা হলো কি আমাদের এ ও রশ্মির বিপরীত রশ্মিটা হলো ওসি, আর ওবি রশ্মির বিপরীত রশ্মিটা হলো আমাদের ওডি। এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা কি হবে, এই কোণের বিপ্রতীপ কোণ। সংজ্ঞাতে আমরা যেটা বলেছি, কোনো কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে সেটা কি হয়, ওই কোণের বিপ্রতীপ কোণ হয়। তাহলে এখানে এ ও বি কোণের বিপ্রতীপ কোণ হলো কত, সি ও ডি। আসো এইটা আমরা বুঝে ফেললাম, আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। তো আসো এবারে উপপাদ্যের মূল কথায় চলে যাব আমরা উপপাদ্যটা প্রমাণ করার জন্য। আর একটা বিষয়, এটা উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদের 1 নম্বর যে উপপাদ্যটা ছিল সেই উপপাদ্যে আমরা যেটা শিখেছিলাম যে কোনো একটা সরলরেখার কোনো বিন্দুতে, ধরো এটা একটা সরলরেখা, এটার নাম দিলাম ধরো এ বি সরলরেখা, এই এ বি সরলরেখার উপরে এখানে কোনো একটা বিন্দু হলো ও বিন্দু, ও বিন্দুতে যদি অন্য কোনো একটা রশ্মি ধরো ওসি রশ্মি মিলিত হওয়ার ফলে এইখানে দুইটা সন্নিহিত কোণ তৈরি হয়েছে। এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হলো কত, দুই সমকোণ বা এক সরল কোণ, দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি। এই জিনিসটা কি করব আমরা এই উপপাদ্য প্রমাণের জন্য কাজে লাগাবো। এই উপপাদ্য প্রমাণের জন্য এটাই হলো কি আমাদের বেসিক। তো আসো আমরা শুরু করে ফেলি আমাদের মূল কাজে আজকে।
প্রথমে আমরা কি করব, আমার কি লাগবে, দুইটা সরলরেখা লাগবে যারা পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। ধরো এরকম দুইটা সরলরেখা আমরা বিবেচনা করে নিলাম, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুইটা সরলরেখা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। আমরা নামকরণ করছি, ধরো এটা হলো এ বি সরলরেখা, এর নাম হলো এ, এটা হলো বি, এ বি সরলরেখা, আর এই সরলরেখার নাম হলো আমার সিডি সরলরেখা, এটা হলো সিডি সরলরেখা, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি আবার বলছি, দেখো মনে করি এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করার ফলে কি হয়েছে, ও বিন্দুতে চারটা কোণ তৈরি হয়েছে। একটা হলো এ ও ডি, একটা হলো এ ও সি, একটা হলো বি ও সি, আর একটা হলো বি ও ডি। এখানে চারটা কোণ তৈরি হয়েছে। আমি চারটা কোণ একটু আলাদা আলাদা করে দেখাই। এটা একটা কোণ, এটা একটা কোণ, তারপরে কি আছে, এইখানে একটা এটা কোণ, এখানে একটা এটা কোণ। আর আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা থেকে যেটা শিখে আসছি, বিপ্রতীপ কোণগুলো সবসময় ওই কোণের বিপরীত পাশে, ঠিক বিপরীত পাশে অবস্থান করে। তাহলে আমরা এখানে বলতে পারি এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ কোনটা, বি ও সি। আবার এ ও সি কোণের বিপ্রতীপ কোণ কোনটা, বি ও ডি। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে এ ও ডি সমান বি ও সি, এবং বি এ ও সি সমান হলো কত, বি ও ডি। মানে এই দুইটা জিনিস আমি প্রমাণ করব কোণ এ ও বি, সরি এ ও ডি, এ ও ডি এইটা সমান হলো কোণ বি ও সি। এটা প্রমাণ করব একটা বিষয়। আর একটা জিনিস প্রমাণ করব, কোণ এ ও সি এটা সমান প্রমাণ করব কোণ বি ও ডি। দেখো এ ও ডি সমান বি ও সি, আর এ ও সি সমান বি ও ডি। এই দুইটা বিপ্রতীপ কোণ, এটাই হলো কি আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা আমরা প্রমাণ করব। এখন এটা প্রমাণের জন্য আমরা সরাসরি, আমি তাহলে বিশেষ নির্বাচনটা লিখলাম না, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তো আসো সরাসরি প্রমাণে যখন যাচ্ছি, প্রমাণটা কিভাবে শুরু করব আমরা। দেখো আমি বলছি, প্রমাণের জন্য আমরা উপপাদ্য একটাই আমাদের বেসিক, উপপাদ্য একের আলোকে দেখো আমরা এইখানে সিডি সরলরেখাটা বিবেচনা করব। মনে করি আমরা নিচের এই অংশটুকু নাই, তাহলে আমরা এইটুকু ধরে রাখলাম। তাহলে দেখো সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, সিডি সরলরেখার ও বিন্দুতে ও এর রশ্মি মিলিত হয়েছে, যার ফলে কি হয়েছে, এখানে দেখো এ ও সি আর এ ও ডি এই দুটো কোণ কি হয়েছে, এখানে তৈরি হয়েছে। এবং এই দুটো সন্নিহিত কোণ, তাহলে এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি অবশ্যই কত হবে, দুই সমকোণ হবে। সেই জন্য আমরা এটা কি করব, এটা লিখব। তাহলে প্রমাণে প্রথমে কি লিখলাম আমরা, সিডি সরলরেখার ও বিন্দুতে এ ও রশ্মি মিলিত হয়েছে, সুতরাং তাহলে আমাদের এখানে কি হবে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো এ ও সি যোগ এ ও ডি এটা সমান হলো দুই সমকোণ। আমরা এটা উপপাদ্য একে শিখে আসছি এবং উপপাদ্য একে এটা প্রমাণ করেছি, যার জন্য এটা আমরা আর কি করলাম না, লিখলাম না। ধরো এটা আমার 1 নম্বর সমীকরণ। দেখো আমি প্রথম লাইনে যেটা করলাম, সিডি সরলরেখা, আমি যে দিক থেকে একটা জিনিস সহজ করে বলছি এই প্রমাণের জন্য, আমরা অনেক সময় ভুলে যাই যে ধরো প্রথমে সিডি রেখা নিয়েছি, তারপরে আমরা কি করব, এবি রেখা নেব। প্রথমে সিডি রেখা নিয়েছি, এবার পরের বার কি করব, আমরা এডি রেখা নেব। ঠিক আছে, তাহলে আবার দেখো, আবার এইটুকু মনে করো হাতে ধরে রেখে দেখো, আবার এবি সরলরেখার ও বিন্দুতে ওডি রশ্মি মিলিত হলে, আবার দেখো, আবার তাইলে আমরা এখান থেকে লিখতে পারছি, আবার কি হয়েছে আমাদের, এবি সরলরেখার ও বিন্দুতে ওডি রশ্মি
ওডি রশ্মি মিলিত হয়েছে, মিলিত। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এখানে আমরা বলেছি, তাহলে সুতরাং আমরা কি করে লিখতে পারি, এ ও ডি, মানে এই যে এই কোণটা কি লিখতে পারবো আমরা, কোণ এ ও ডি যোগ কোণ কত আমাদের বিওডি, এটা সমান হলো 2 সমকোণ। এটা হলো আমাদের 2 সমকোণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণের ডান পাশে 2 সমকোণ, 2 নম্বর সমীকরণের ডান পাশে হলো কত, 2 সমকোণ। তাহলে একটা সমীকরণের ডান পাশে যদি 2 সমান, আর একটা সমীকরণের ডান পাশে যা আছে তা, তাহলে দুইটা সমীকরণের ডান পাশ যদি সমান হয় তাহলে অবশ্যই বাম পাশ দুটোও কি হবে, সমান হবে। সেই অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারছি, 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে কি পাচ্ছি, দেখো এখানে আমাদের এ ও সি যোগ কি কোণ এ ও ডি, এটা সমান আমরা কি লিখতে পারছি, কোণ এ ও ডি যোগ হলো কত, কোণ বি ও ডি। আমরা সমীকরণের যে ধর্মগুলো আছে, সমীকরণের ধর্মগুলো থেকে আমরা একটা জিনিস শিখে এসেছি, যে সমীকরণের উভয় পাশ থেকে একই জাতীয় জিনিস যদি থাকে তাহলে সেটাকে কি করা যায়, বর্জন করা যায় বা বাদ দেওয়া যায়। তাহলে এখানে দেখো এ পাশে এওডি যোগ আকারে আছে, এ পাশেও এওডি যোগ আকারে আছে, সুতরাং উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, এওডিটাকে বাদ দিতে পারি। তাহলে এওডিটা উভয় পক্ষ থেকে যদি বাদ চলে যায়, বা এই জিনিসটাকে যদি ওই পাশে পার করে দিই, এওডিটাকে যদি ওপারে পার করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর বিয়োগ হয়ে গেলে একটা যোগ একটা বিয়োগ তারা কি হয়ে যাবে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। তাহলে এখানে আমাদের কি থাকবে, সুতরাং অতএব না, সুতরাং বা অতএব যা ইচ্ছা লেখো, অতএব কোণ এ ও সি এটা সমান হলো কত, কোণ বি ও ডি। দেখো আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, আমরা ওখানে যে বোল্ড করে রেখেছিলাম এ ও সি, এই যে নিচেরটা বিওডি, এটা কি হয়েছে, প্রমাণ হয়েছে। তাহলে এখানে কি করলাম আমরা, কোণ এ ও ডিটাকে বাদ দিয়ে এতকে উভয় পক্ষ হতে বাদ দিয়ে, এখন দেখো একটা আমরা কি করলাম, তাহলে এ ও সি সমান কি হলো, আমাদের বিওডি প্রমাণ হলো। মানে নিচেরটা কি হয়েছে, আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি, নিচেরটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এখন উপরেরটা বাকি আছে, আমরা উপরেরটা আর প্রমাণ করব না, আমরা শুধু লিখে দিব একইভাবে প্রমাণ করা যায় যে, কি লিখবো আমরা, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, বা একইভাবে দেখানো যায় যে, ঠিক আছে, আমরা লিখে দিব অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, কি যায় বলো তো, কোণ এ ও ডি এটা সমান হলো কত, কোণ আমাদের বিওসি, এইটা। তাহলে আমরা কি দেখো এ ও সি সমান বিওডি প্রমাণ করলাম, ঠিক একই রকম ভাবে আমরা ইচ্ছা করলে এ ও ডি সমান হলো কত, বিওসি, এটা প্রমাণ করতে পারি। ঠিক আছে, যার জন্য আর আমরা আলাদাভাবে করলাম না, এখানে লিখে দিব প্রমাণিত। তো আশা করছি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছো। উপপাদ্যটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে আমি তোমাদের অবশ্যই যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেই জায়গাটা তোমাদের কাছে কি করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা বারবার থামিয়ে পজ দিয়ে দেখার চেষ্টা করবা, তাহলেই কি হয়ে যাবে, বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি যে উপপাদ্য নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা দেখো জ্যামিতির আমাদের যে কি আছে, আমাদের প্রথম যে অনুশীলনীটা ছিল সেটা হলো কি, আমাদের যে জ্যামিতির বেসিক যে ব্যাপারগুলো ছিল সেইগুলো নিয়ে কি করেছি আমরা, ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা, এখান থেকে আমরা কি করেছি মোটামুটি তাহলে উপপাদ্য 1, উপপাদ্য 2 এবং জ্যামিতির বেসিক যে জিনিসগুলো সেইগুলো আমরা আলোচনা করেছি।
অনুশীলনী 6.1-এ আমাদের কি আছে 5 নম্বর একটা প্রমাণ ছিল, সেটা আমরা করেছি। এখান থেকে আমরা আরেকটা প্রমাণ করব, সেটা হলো আগামী ক্লাসে ইনশাল্লাহ। সেটা হলো বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর একটা সরলরেখা হবে, একই সরলরেখায় থাকবে, সেটা আমরা কি করব, প্রমাণ করব। আর সমান্তরাল সরলরেখার কিছু বৈশিষ্ট্য নিয়ে কি করব, আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।